لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى أو قال عليه الصلاة والسلام কিয়নো আহিলা তুমি কলয় আহিলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা তুলক পলক মারি তুমি কতে যে লুকাইলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা তুলক পলক মারি তুমি কতে যে লুকাইলা রে কতে যে লুকাইলা আরো তাহিলা তুমি মক্কাতে জন্মিলা গতে ভরার বুকে তুমি প্রহর ফিরাইলা রে প্রহর ফিরাইলা হিরানম গতর তুমি প্রভুকে মাতিলা ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা রে কোরআন লয়াহিলা কিয়নো আহিলা তুমি কলয় আহিলা তুলুক মুলুক মারি তুমি কোতে চলো গাইলা উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় আজকে মহতী সভা স্টেজে উপস্থিত ওলামা ইকরাম সামনে বসে থাকা অত্র এলাকার দিনদার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ পর্দার অন্তরালে পর্দার আড়ালে পর্দানাসীন মা ও বোনেরা ভূমিকা লম্বা না করে দুটি কথা বলে আমার মূল বিষয়বস্তুর দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। আজ এই চরণবন্দনার মাটিতে একটি ইসলামিক সভা আয়োজন করা হয়েছে। আয়োজন করেছেন এই চরণবন্দনা এলাকার মানুষ। তাই আপনাদেরকে আমি বলবো, ভাই বাবাজি, আপনারা দিন রাত মেহনত পরিশ্রম শ্রম দিয়ে এই জালসা আয়োজন করেছেন। তাই আপনারা অবশ্যই বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন। তার মাঝে যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আপনাদেরকে আমি প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, ভাই ও বাবাজিরা, আপনারা এই জালসা দিয়েছেন, এই জালসাতে
লালগোলা থেকে কোনো লোক আসবে না, রানীতলা থেকে আসবে না, আসলেও 2-4টা আসবে, কিন্তু এই জালসাকে সাফল্য মণ্ডিত করতে হলে আপনাদেরকেই প্যান্ডেলে এসে বসতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সকলে জালসার প্যান্ডেলে চলে আসুন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় শ্রোতী মণ্ডলী, আমরা সকলেই জানি জুমার খুতবায় শুনতে পাই যে নামাজ আমাদের উপরে ফরজ হয়েছে, নামাজ পড়তে হবে, না হলে জাহান্নাম যেতে হবে। তথাপি এছাড়াও আরো বিভিন্ন পাপ রয়েছে, যে পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি বরাদ্দ করে রেখেছেন, জাহান্নামে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। সেই কিছু পাপ এর নমুনা আপনাদেরকে আমি দেব। এই পাপগুলো করলে মানুষ জাহান্নামে পড়ে যায়। তো এতবার বারবার বারংবার আমরা শুনতে পাই, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নইলে জাহান্নামে যেতে হবে। তারপরেও কেন আমরা মসজিদমুখী হই না? কেন আমরা নামাজের দিকে ধাবিত হই না? কেন আমরা মসজিদে যাই না? কেন? তার বিভিন্ন কারণ রয়েছে। তার একটি কারণ হলো আল্লাহর জাহান্নামের ভয় আমাদের অন্তরে নেই। আল্লাহর জাহান্নামের ভয় যদি আমাদের অন্তরে থাকতো, তাহলে অবশ্যই আমরা মসজিদে যেতাম, সালাত আদায় করতাম, ভালো ভালো কাজগুলো করতাম, মন্দ কাজ থেকে বিরত থাকতাম। কিন্তু মূল কথা হলো আল্লাহর ভয় আমাদের দিল থেকে চলে গেছে, আল্লাহর জাহান্নামের ভয় আমাদের নেই। আসুন আলোচনায় যাই। আপনারা, আমিও ঘুমিয়ে স্বপ্ন দেখি, আপনার আমার স্বপ্ন সত্য হতেও পারে, নাও হতে পারে। আপনার আমার স্বপ্ন সত্য হতেও পারে, নাও হতে পারে, কিন্তু নবীদের স্বপ্ন ছিল সত্য। আল্লাহর পক্ষ থেকে নবীদেরকে যে স্বপ্ন দেখিয়েছেন তা ছিল সত্য। একদিন নবী স্বপ্ন দেখছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখছেন, দুইজন ফেরেশতা আল্লাহ রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, রাহমাতুল লিল আলামিন, আপনাকে ওই যে উঁচু পাহাড় রয়েছে, ওই উঁচু উঁচু পাহাড়ের উপরে উঠতে হবে। আল্লাহ রাসূল বললেন, আমি অসুস্থ মানুষ, আমি ওই উঁচু পাহাড়ে উঠতে পারবো না। হাদিসে রাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল তিনি বলছেন, আমি স্বপ্নে দেখতে পেলাম আমাকে দুইজন ফেরেশতা এসে বলছে, আপনাকে ওই যে উঁচু পাহাড়ে উঠতে হবে। আমি বললাম, ওই উঁচু পাহাড়ে উঠতে পারবো না, আমি অসুস্থ মানুষ। ওই ফেরেশতা মণ্ডলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনাকে আমরা আপনার দুই বাহু ধরে ধরে ওই যে উঁচু পাহাড়ে উঠতে সক্ষম করব, ওই উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাব। আল্লাহ রাসূল যেতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে বিকট আওয়াজ করে করে কান্না করছে, কান্নাকাটি করছে, কান্নার আওয়াজ ভেসে এলো। কান্না কান্না করছে, চিৎকার করে করে বলছে, বাঁচাও 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 করে চিৎকার করে করে কান্না করছে, আর্তনাদ করেছে বন্ধ। আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল, এরা কারা? এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এরা কেন এইভাবে আর্তনাদ করে কান্না করেছে? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটু আগে বাড়েন, আরো একটু আগে চলেন, আরো একটু আগে চলেন। আর একটু আগে যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখতে পেলেন একদল ব্যক্তি তারা আওয়াজ করে করে শব্দ করে করে কান্না করছে, আর্তনাদ করছে। তাদের পা গুলোকে গাছের ডালে বাঁধা রয়েছে, আর মাথাটা মাটির নিচে ঝুলছে, মাটিতে ঝুলছে, আর মুখগুলোকে ছিঁড়ে দিচ্ছে, মুখ দিয়ে ফেটে ফেটে রক্ত পড়ছে, মুখগুলো দিয়ে ফেটে ফেটে রক্ত পড়ছে।
আল্লাহ রাসূল বলছেন মান হাওলাই জিবরাইল এরা কারা, এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূলকে বলছেন, জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা-বান্দী, এরা হলো আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতি যারা রমজান মাসের সিয়ামকে পরিত্যাগ করেছে, তারা রমজান মাসের সিয়াম ছেড়ে দিয়েছে, ফরজ সিয়াম ছেড়ে দিয়েছে, ফরজ সিয়াম পালন করেনি। এরা হলো আল্লাহ ওই সমস্ত নাফরমান বান্দা বান্দি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছে। বন্ধুরে, আমরা রমজান মাসের সিয়ামকে ছেড়ে দিচ্ছি, আমরা মুসলমান, আমরা চিৎকার কণ্ঠে বলি মুসলমান। নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে আমি মুসলমান জানি, নামাজ না পড়লে জাহান্নাম যেতে হবে আমি মুসলমান জানি। আমি জানি রমজান মাসের সিয়াম না পালন করলে জাহান্নাম যেতে হবে জানি, তারপরেও জাহান্নামের ভয় আমাদের অন্তরে নেই, আমাদের ভয় চলে গেছে। আমরা রমজান মাসের সিয়ামকে পরিত্যাগ করি, ফরজ সিয়াম ছেড়ে দিই, ফরজ সিয়াম ছেড়ে দেওয়ার কারণে তাদের পা-গুলোকে গাছের ডালে বাঁধা রয়েছে, আর মাথাকে মাটির নিচে ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে শাস্তি দিচ্ছে। তারা মাথা টুকে যদি মরে যায়, তারা মাথা টুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বলছেন আমি আরো একটু আগে বেড়ে গেলাম, আমি আরো একটু আগে গেলাম, আমাকে আরো একটু পরে নিয়ে যাওয়া হবে। আমার কিছু দূর যাওয়ার পরে আমি দেখতে পেলাম একটা নদী, জাহান্নামের ভিতরে একটা নদী রয়েছে। সেই নদীটা কোনো পানির নয়, সেই নদীটা কোনো মধুর নয়, সেই নদীটা হলো রক্ত পুজের নহর, দুর্গন্ধযুক্ত নহর। ওই নদীটার পাশে দাঁড়ানো যায় না, ওই নদীটার ধারে দাঁড়ানো যায় না। কেন এত এত দুর্গন্ধ, নদীর পাশে দাঁড়ানো যায় না? ওই নদীতে কিছু মানুষ তারা হাবুডুবু খাচ্ছে, আর তারা জাহান্নামের ওই নদী থেকে, রক্তপুজের নদী থেকে তারা উঠে যাবার চেষ্টা করছে, তারা ওঠার চেষ্টা করছে। আবার পাথর পেরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী রয়েছে, ওই ফেরেশতা মণ্ডলীরা পাথরের আঘাত করে আবার তাদেরকে ওই নদীতে, রক্তপুজের নদীতে ফেলে দিচ্ছে। আল্লাহ রাসূল সহ্য করতে না পেরে বললেন, জিবরাইল মান হাওলাই এরা কারা, এরা কারা, এদেরকে কেন কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আল্লাহর ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দি যারা দুনিয়াতে সুদের আদান প্রদান করত, সুদ ভক্ষণ করত, সুদের লেনদেন করত, সুদের কারবার করত। এর কারণে, অর্থাৎ সুদ খাবার কারণে তাদেরকে রক্ত পূজার নদীতে রেখে দেওয়া হয়েছে, রক্ত পূজার নদীতে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওটাই শাস্তি বরাদ্দ করে রেখেছে। তারা আপনার কিনা বারবার উঠার চেষ্টা করছে সেই নহর থেকে, কিন্তু উঠতে পারছে না, কেননা পাথরের আঘাতে আবার 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 তাকে সেই নদীতে ফেলে দিচ্ছে। বন্ধুরে আমার, তারা চিৎকার করুক না কেন, যতই কান্না করুক না কেন, তারা সেই দিন আর্তনাদ করুক না কেন, যতই আর্তনাদ করুক সেই দিন বাজারে কোনো উপায় হবে না, সেই দিন তারা বাঁচতে পারবে না। সেই দিন আল্লাহর জাহান্নামের শাস্তি উপভোগ করতেই হবে, করতেই হবে, বাঁচার কোনো উপায় রবে না, রবে না, রবে না।
কি করলি তুই ভাবে সে মায়া জলে গেলি ফেসে আজরাইল সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হরস না ইমান ওরে মুসলমান তোরা হরস না ইমান কি করলি তুই ভাবে সে মায়া জলে গেলি ফেসে আজরাইল সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হরস না ইমান ওরে মুসলমান তোরা হরস না ইমান বন্ধুরে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পাপীদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে বন্ধু জাহান্নাম রেডি হয়ে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা জাহান্নাম উঠতি দিয়ে রয়েছে জাহান্নাম রেডি হয়ে রয়েছে সেই পাপাচারদের জন্য গুনাহগারীদের জন্য জাহান্নাম রেডি হয়ে রয়েছে জাহান্নাম রেডি আছে যেমন করে শিকারী ভাত পাতে পশু প্রাণীকে শিকার করার জন্য বাঘাল শিকার করার জন্য ওই রকম ভাবে জাহান্নাম উঠতে রয়েছে যে জাহান্নামীতে পাপীদেরকে পাপীরা আমার কাছে আসবে আর উপযুক্ত সাজা পেয়ে যাবে উপযুক্ত শাস্তি পেয়ে যাবে জাহান্নাম উঠতে রয়েছে জাহান্নাম রেডি হচ্ছে বন্ধু আমার আমরা জানছি শুনছি তারপর আজকে আমল করি না বড় দুঃখ বড় কষ্ট লাগে যে আমরা আজকে জানি জানার পরও আমল করি না আমল না করলে কোনো লাভ নেই হাজার আপনি জানেন জানার পরে যদি আমল না করি আপনারা যদি আমল না করি তাহলে বাঁচার কোনো উপায় হবে না সেই দিন আপনি বাঁচতে পারবেন না সেই দিন আপনার বাঁচার কোনো উপায় হবে না তাই আমাদেরকে বাঁচতে হলে আল্লাহর পথ পন্থা আল্লাহর হুকুম হাকাম বিধি আমাদেরকে মেনে চলতে হবে যদি আমরা সেই কঠিন জাহান্নাম সেই উত্তপ্ত জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চাই বন্ধু আর কয়েকটি আলামত বলি জাহান্নামে বন্ধুরে আমার মনে করে নিন একটা উদাহরণ দিচ্ছি আজকের জন্য মনে করে নিন এই 2 মিনিটের জন্য মনে করে নিন আজকে আমরা যারা স্টেজে বসে আছি আমরা মনে করে নিন উদাহরণটা ধরে নিন যে আমরা সবাই জাহান্নাম আমরা সবাই জান্নাতে চলে গেছি আমরা সবাই জান্নাতি আমরা সবাই জান্নাতে প্রবেশ করে গেছি আমরা জান্নাত লাভ করেছি সফলতা অর্জন করতে পেরেছি আমরা কামিয়াবি হয়ে গেছি বন্ধুরে আজকের জন্য মনে করে নিন আপনার মধ্যে জান্নাতীদেরকে জাহান্নাম দেখানো হবে জান্নাতীদেরকে জাহান্নাম দেখানো হবে জান্নাতীদের মাঝে একটা পর্দা দিয়ে দেওয়া হবে জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখতে পাবে জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে দেখতে পাবে জান্নাতি ভাইরা বলবে ওই তো ওটা আমার ভাগনা ওটা আমার ভাতিজা ওটা আমার ভাগনা ওটা আমার ভাতিজা ওটা আমার ভাই ওটা আমার বোন ওটা আমার আব্বা এইভাবে চিৎকার করবে আর বলবে তখন কেউ কান দিবে না কেন জাহান্নামে গেল কিছুই কেউ বলবে না জাহান্নামের গেটে একজন দারোয়ান থাকে তার নাম হলো মালিক জাহান্নামের গেটে একজন গেটম্যান দারোয়ান আছে তার নাম হলো মালিক তো জাহান্নামীরা যে কেন যে জাহান্নামে গেছে এই কথাটা জিজ্ঞেস করছেন জান্নাতি ভাইরা মালিককে তো মালিক বলছে যে আপনার ভাই
ওটা আপনার ভাতিজা, ওটা আপনার ভাগনা, ওটা আপনার বাপ, সে কেন জাহান্নামে এলো তুমি তাদেরকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করিও না। বন্ধুরে আমার, ফেরেশতা মালিক বলছে জান্নাতি ভাইরা, আমাকে জিজ্ঞেস করে লাভ হবে না। ওই যে তোমার ভাই, ওটা তোমার ভাতিজা জাহান্নামে গেছে, ওদেরকেই তুমি জিজ্ঞেস করো। জাহান্নামী ভাইরা কেঁদে 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 চারখানা কারণ বলবে। তার এক নম্বর হলো, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে এলে, কেন 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 জাহান্নামে এলে? তারা বলবে, প্রথম নম্বরে বলবে, তারা কেঁদে কেঁদে চারটা প্রশ্নের উত্তর দিবে, চারখানা কারণ বলবে। তার মধ্যে একটা প্রথম কারণ হলো, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ার জমিনে, আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। আমাদেরকে আলেম ওলামারা বলেছিল আমরা শুই নাই, আমরা বলেছিলাম আলেম ওলামারা এটা কি তামাশা শুরু করেছে, এটা কি শুরু করেছে? আমার যৌবন কাল, আমার যৌবন কালটাকে নিয়ে খেলা করেছে। আমার যৌবন কালটা আমি, আমার যে আপনার চেহারা, আমার যে আপনার, আমার আনন্দ করার সময়, আমি এখন যুবক, আমি আনন্দ করব, আমি মৌজ মাস্তি করে বেড়াবো। এই মৌলবীরা, এই আলেম গুলো মানুষদেরকে কি বলছে? তাদের আনন্দময় জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য বলছে। বন্ধুরে, সেই দিন তারা কোনাদ করবে, সেই দিন তারা কান্না করবে। কিন্তু আজকে নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজের কথা যদি বলা হয় নামাজ পড়ে না। বন্ধুরে আমার, আজকে বলুন আপনাদেরকে, আজকে বলি, আজকে আমরা মুসলমান, আজকে যদি আমরা মুসলমান দাবি করি, আজকে আমরা মুসলমান বটে, তবে আমরা খাঁটি মুসলমান হতে পারিনি, পারিনি, পারিনি। যদি আজকে আমরা খাঁটি মুসলমান হয়ে যেতাম, যদি আজকে আমরা খাঁটি মুসলমান হয়ে যেতাম, আজকে যদি মুসলমানের স্টেজে আমরা দাঁড়িয়ে থাকতাম, মুসলমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতাম, তাহলে আমাদের গায়ে কেউ হাত দিতে পারতো না। বন্ধু, আপনারা জানেন, এটা জানা খবর যে আপনার আমাদের ওয়াকফ সম্পত্তি, সেটা আপনার, তারা আপনার তাদের দখলে নিচ্ছে। বন্ধুরে আমার, আজকে তারা দখলে নিচ্ছে, যে যার মতো কথা বলছে, যে যার মতো কথা বলছে, এই কথা বলার সুযোগ পেত না। বন্ধুরে, কিন্তু হতভাগা মুসলমান, আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে সরে গেছি। আমরা যদি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতাম, আঙ্গুল তুলে কথা বলার সাহস পেত না। মাইক্রোফোন তো দূরের কথা, খালি গলায় আওয়াজ করো সুযোগ পেত না, পেত না, পেত না। কিন্তু বন্ধুরে, যে প্রধান কারণটি বললাম, মুসলমান সেদিন জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়িনি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, আমরা আনন্দ করে বেড়াতাম, আমরা ফুর্তি করে বেড়াতাম। মসজিদে নামাজ চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ মহান, এই কথাটা শোনার পর আমরা অন্যদিকে ছুটে বেরিয়েছি। আল্লাহ বলে মসজিদে বলছে, হাইয়া আলাস সালাত, তোমরা সালাতের জন্য এসো, তোমরা সালাতের জন্য এসো। হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল সালাহ। মুয়াজ্জিন বলছে কামিয়াবি নিবেতে এসো, কল্যাণ নিবেতে এসো, কামিয়াবি নিবেতে এসো, কল্যাণ চাও তো তোমরা চলে এসো। কিন্তু বন্ধুরে, আমরা কল্যাণ মসজিদে যাই না,
মসজিদে ডাকা হচ্ছে কল্যাণের জন্য, কিন্তু আমরা মসজিদ বাদ দিয়ে অন্য জায়গায় কল্যাণ খুঁজে বেড়াই, পৃথিবীর অন্যান্য জায়গাতে কল্যাণ খুঁজে বেড়াই, মসজিদে আমরা প্রবেশ করি না, করি না, করি না। হতভাগা মুসলমান, যদি আজকে আমরা রাস্তায় নেমে বলছি আমরা মুসলমান, আমরা বলছি মুসলমান, আপনি ফিরে চলে যান, এই জামানার কথা যদি বলি, তাহলে আজকে আমার এই চর্মমঙ্গলা এলাকার কথা বলি, আজকে আমার জানা মতে এই চর্মমঙ্গলা মসজিদের ইমাম মৌলানা আশরাফুল হক সাহেব, তিনি প্রায় না হলেও 12-14 বছর ধরে মসজিদে রয়েছেন। তিনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এই চন্দ্রমঙ্গলা এলাকায়, এই চন্দ্রমঙ্গলা গ্রামে মুসলমান কয়জন আছে, হয়তো তিনি উত্তর দিলেন 2000 মুসলমান আছে। যদি বলা হয় মৌলানা সাহেব ফজরে কতজন মুসলমান, কতজন নামাজ পড়তে এসেছে, যদি বলা যায় যে কতজন নামাজ পড়তে এসেছে, তাহলে উত্তর কি আসবে? 2000 মুসলমান শুনতে পেলাম, আমরা শুনলাম তো 2000 মুসলমান আছে, কিন্তু নামাজি দেখা যাচ্ছে যে 200 জন খুঁজে না, নামাজি 200 জন খুঁজে না, মুসল্লিও খুঁজে না, 200 জন মুসল্লি খুঁজে না। একজন আছে মুয়াজ্জিন, একজন ইমাম। আপনার প্যারালাইসিস রোগী, যে আপনার সারা রাত কাশছে, তার আপনার যে হাত রয়েছে, সে কাশতে কাশতে তার ঘুম হয় না, সে আপনাকে 4 ঘন্টা দিয়েছে, আর ঘুমিয়ে কি করবো, যা একটু টুকটুক করে মসজিদের দিকে যান। সম্মানী মহতারাম হাজিরিন, আজকে এই তো মুসলমানদের দশা, এই তো মুসলমানদের পরিস্থিতি, এই তো আমরা মুসলমান। সম্মানী মহতারাম, আমরা এই তো আজকে আমাদের মুসলমানদের পরিস্থিতি। বন্ধু আমার, তো মুসলমান যে সেই দিন জাহান্নামে যাবে, আর যে প্রথম তারা কান্না করে করে বলবে কবে লম না কুমিনাল মুসল্লিন, আমরা দুনিয়ার জমিনে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না, সালাত আদায় না করার কারণে আমরা এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ হতে হয়েছে আমাদেরকে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, তারপরে আবার তারা বলবে, কান্না করে করে তারা বলবে যে আমরা জাহান্নামে এসেছি, তার দ্বিতীয় নম্বর কারণ হলো আমরা ফকির মিসকিনদেরকে সম্মান করতাম না, আমরা ইয়াতীম মিসকিনদেরকে অসম্মান করতাম, আমরা সম্মান করতাম না তাদেরকে, আমরা লাঞ্ছনা, তাদেরকে আমরা খারাপ চোখে দেখতাম। তারা যখন আমার গেটে আসতো, আমার বাড়ির গেটে আসতো, তখন তাদেরকে আমি ভিক্ষা দিতাম না, তাদেরকে আমি তাড়িয়ে দিতাম, তাদেরকে আমি বিভিন্ন রকম টালবাহানা করে তাদেরকে আমি পাঠিয়ে দিতাম, তাদেরকে আমি ভিক্ষা দিতাম না, তাদের কথা আমি শুনতাম না। আমার দরজায় এসে দেখবেন বিভিন্ন, আপনার বাড়িতে দেখবেন ফকির মিসকিন যায়, কিন্তু তাদেরকে ভিক্ষা দেয় না, তাড়িয়ে দেয়, বাড়ি থেকে চলে যেতে বলে, বিভিন্ন কথা বলে। আপনি পারবেন না, আপনি আপনার সামর্থ্য, আচ্ছা আপনি দিন, আপনাকে দিতে হবে, আপনি যেটা ততটুকু পারছেন ততটাই আপনাকে দিতে হবে না, আপনি যতটুকু পারছেন আপনি দিন, না হয় গায়ে হাত তুলিয়ে বলুন ভাই আমার কাছে এখন নেই, তুমি চলে যাও, এখন পরে এসো, এরকম কোন কথাবার্তা সান্ত্বনা দিয়ে তাকে বলতে হবে। কিন্তু তাকে লাঞ্ছিত, অপদস্থ করে দেখবেন অনেক মানুষ রয়েছে, অপমান করে তাড়িয়ে দেয় বাড়ি থেকে, লাঞ্ছিত করে তাড়িয়ে দেয়, এই তোমাদের কোনো কাজ নেই, সকালবেলায় দোকান খুলতে পেরেছি কি পারিনি, দোকানে চলে, এই বাড়িতে এখনো ঝাড় দেওয়া হয়নি, সকালবেলায় চলে এসেছি। সম্মানী মহতারাম, এই তো হলো মুসলমানদের পরিস্থিতি। আমাকে শেষ করতে বলা হয়েছে, সময় শেষ হয়ে গেছে, আমি আর আলোচনা দীর্ঘায়ী না করে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এখনো স্টেজে আসেননি, আপনাদেরকে অনুরোধ করছি, আমার বক্তব্য হয়তো নাই শুনলেন, আমি হতভাগা, আমার বক্তব্য নাই শুনলেন, কিন্তু আরো যে বাঁকা ওলামায়ে কেরামরা রয়েছে, যে তাদের আলোচনা আপনাদেরকে শুনতে হবে, কোরআন ও হাদিসের নির্ভেজাল আলোচনা আপনাদেরকে শুনতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এখনো যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, বাড়িতে বসে আছেন, বলছেন হয়তো যাবো, সন্ধ্যাটা হোক, এখন তো কোরআন হাদিসের এই গ্রামের মুরব্বি গুলো বলছে, সম্মানীয় শুধু মহতারাম হাজিরিন, আজকে যে স্টেজের ওলামায়ে, আজকে যে সম্মানীয় আপনার আনামুল হক ফাইজি সাহেব, তিনি আসবেন, তিনি কোরআন হাদিসের কথা বলবেন, আজকে এখন যারা স্টেজে আলোচনা করছে তারাও হাদিসের কথাই বলছে, তারা কোনো কেসলা কাহিনী বলতে আসেনি ভাই বাবাজি। তাই আপনাদেরকে আমি বলবো, ফাঁকা প্যান্ডেলে বক্তব্য মানাই না, আসুন আর
বক্তব্য যে বৃথা যাবে, হাদিস ও কোরআনটা বলছি বৃথায় ভেসে যাচ্ছে, কোথায় কণ্ঠটা ভেসে যাচ্ছে, কে শুনছে কে শুনছে না। বন্ধু, আসুন, আপনাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা স্টেজে আসুন। স্টেজে এসে সম্মানীয় মহতারাম, সম্মানীয় গোলামায়ে কেরামরা আছে, নির্ভেজাল কোরআন ও হাদিসের আলোচনা করবে। আপনারা সে আলোচনা শুনবেন। আমি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে সেই কঠিন জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, সেই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো, সেই কঠিন জাহান্নাম থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। হে আল্লাহ, তুমি যারা আজকে জানার পরও, আজকে যারা মসজিদে যায় না, আজকে যারা সালাত আদায় করে না, আজকে যারা সুদের সঙ্গে যুক্ত, আজকে যারা হালালের সঙ্গে হারাম বুঝে না, হালাল বুঝে না, আজকে যারা যুক্ত সুদের সঙ্গে, তাদেরকে তুমি বোঝার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি তাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন। এ বলে আমি আমার আলোচনা শেষ করছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।